প্রিয় ছাত্র বা ছাত্রী, তোমরা দেখো ক্লাস 10-এর পার্ট 4-এ আমরা আলোচনা করি ভারতীয় শিল্প। পার্ট 4-এ আমরা আলোচনা করছি ভারতীয় শিল্প বা ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ। প্রথমে আসা যাক শিল্প কি। শিল্প কি? শিল্প কাকে বলে? প্রাথমিক উৎস থেকে প্রাপ্ত দ্রব্যাদিকে যখন মূলধন, প্রযুক্তি ও যান্ত্রিক সহায়তায় তাকে আরও গুণগত মানে উন্নত ও টেকসই করা হয়, তখন সেই উৎপাদিত উন্নত ও টেকসই দ্রব্যকে বলা হয় বা দ্রব্য তৈরির প্রতিষ্ঠানকে বা প্রক্রিয়াকে বলা হয় শিল্প। তাহলে আমরা শিল্প বলতে কি বুঝি? প্রাথমিক উৎস থেকে যে সমস্ত দ্রব্যাদি উৎপাদিত হয় তার উপরে মূলধন, প্রযুক্তি, যান্ত্রিক সহায়তা ইত্যাদি কাজ করে তাকে যখন আরও টেকসই ও গুণগত মানে উন্নত করা হয় এবং যে প্রতিষ্ঠান বা কর্মকাণ্ডের মাধ্যমে এটা করা হয় সেটা হলো শিল্প। এখন শিল্প বিভিন্ন রকম আছে। বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প। বৃহৎ শিল্প ইঞ্জিনিয়ারিং শিল্প, পূর্ত শিল্প। ক্ষুদ্র শিল্প আছে কুটির শিল্প, ঘরে বসে যেগুলো করা হয়। ইঞ্জিনিয়ারিং শিল্প যেগুলো বড় বড় কলকারখানায় বড় বড় যান্ত্রিক সহায়তায় করা হয় ইত্যাদি। এবার আমরা দেখি শিল্প গড়ে ওঠার কারণ। শিল্পের শ্রেণীবিভাগটা করি আগে আমরা। দেখো, কৃষিজ শিল্প অর্থাৎ কৃষি থেকে যে সমস্ত দ্রব্য পাওয়া যায় তার উপর নির্ভর করে যে শিল্প গড়ে ওঠে তাকে বলা হয় কৃষি শিল্প। একে কয়েকটি ভাগকে ভাগ করা যায়, যেমন এক, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। দুই, কার্পাস শিল্প। তিন, পাট শিল্প। তাহলে কৃষিজ দ্রব্য থেকে কৃষিক্ষেত্র থেকে বা কৃষি থেকে যে সমস্ত দ্রব্য আমরা পাচ্ছি তার উপর নির্ভর করে যে শিল্পগুলো গড়ে উঠছে তা কৃষিজ শিল্প বলে, যেমন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, কার্পাস শিল্প, পাট শিল্প। এবার আমরা চলে যাই বনজ শিল্প। বনজ শিল্প অর্থাৎ বন থেকে যে সমস্ত দ্রব্যাদি পাওয়া যায়, বন থেকে আমরা যে সমস্ত দ্রব্যাদি পাই তার উপর নির্ভর করে যে যে শিল্প গড়ে তুলতে পারি তাকে বলে বনজ শিল্প। যেমন কাগজ শিল্প, রবার শিল্প, তাহলে বোঝা যাচ্ছে বন থেকে আমরা কাঠ, বাঁশ ইত্যাদি, ঘাস ইত্যাদি পাই, যার থেকে আমরা কাগজ শিল্প করে তুলি। রবার বন থেকে বা বৃহৎ বাগিচা তৈরি করে এখন রবার শিল্প গড়ে ওঠে। এবার আমরা চলে আসি প্রাণীজ শিল্প। প্রাণী থেকে যে সমস্ত দ্রব্য উৎপাদিত হয় তার উপর নির্ভর করে যে সমস্ত শিল্প গড়ে ওঠে তাকে আমরা প্রাণীজ শিল্প বলি, যেমন দুগ্ধ শিল্প বা ডেয়ারি শিল্প, পোলট্রি শিল্প। মানে হাঁস
মুরগি ইত্যাদি প্রতিপালন করা হয় সাধারণত মাংস ও ডিম ইত্যাদি পাওয়ার জন্যে। এটা হলো প্রাণীজ দ্রব্য। প্রাণীজ দ্রব্যের উপর নির্ভর করে এই শিল্পটা গড়ে উঠেছে, তাইকে প্রাণীজ শিল্প বলে। এবার আমরা আসি ধাতব শিল্প বা খনিজ শিল্প। খনিজ শিল্পকে আবার আমরা ভাগ করতে পারি ধাতব শিল্প আর ধাতব খনিজ শিল্প আর অধাতব খনিজ শিল্প। ধাতব খনিজ শিল্প যেমন লৌহ ইস্পাত শিল্প, লৌহ ইস্পাত শিল্প, অটোমোবাইল শিল্প, তাহলে খনিজ শিল্পকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি, ধাতব খনিজ শিল্প, অধাতব খনিজ শিল্প। অধাতব খনিজ শিল্পর ভিতরে যেমন লৌহ ইস্পাত শিল্প আর অটোমোবাইল শিল্প, আর অধাতব খনিজ শিল্প বলতে সব পেট্রো রাসায়নিক শিল্প, যেমন পেট্রো রাসায়নিক শিল্প। তাহলে আমরা শিল্পকে ভাগ করছি কয়েকটা, কৃষি শিল্প, কৃষিজ শিল্প, বনজ শিল্প, প্রাণীজ শিল্প, ধাতব শিল্প, এগুলো আমরা ভাগ করলাম। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা দেখি শিল্প গড়ে ওঠার কারণ। শিল্প গড়ে ওঠার কারণ এক কাঁচামাল। যে কোনো শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে প্রয়োজন হয় কাঁচামাল। কাঁচামালের অভাবে কিন্তু শিল্প গড়ে উঠতে পারে না। কাঁচামালের প্রাপ্যতা যত সহজ হবে তত সহজে শিল্প গড়ে উঠবে। এই কাঁচামালকে দুই ভাগে ভাগ করা যায় আবার, বিশুদ্ধ কাঁচামাল আর অশুদ্ধ কাঁচামাল। বিশুদ্ধ কাঁচামাল আর অশুদ্ধ কাঁচামাল। বিশুদ্ধ কাঁচামাল কেন বলবো আর অশুদ্ধ কাঁচামাল কেন বলবো? বিশুদ্ধ কাঁচামাল অর্থাৎ যতটুকু আমি প্রাথমিক ক্ষেত্র থেকে যতটুকু দ্রব্য আমি কারখানায় ফেলবো বা কারখানার যন্ত্রের সাহায্যে রূপান্তরিত করব, ঠিক ততটা পরিমাণে দ্রব্য উৎপাদিত হবে, কোনো রকম কম বেশি হবে না। অর্থাৎ যতটা কাঁচামাল উৎপাদিত দ্রব্যও ততটা। অর্থাৎ যদি 5 কেজি কাঁচামাল আমি কারখানায় ফেলি বা কারখানায় রূপান্তরিত করার জন্য নিয়ে যাই বা পরীক্ষাকরণ করার জন্য নিয়ে যাওয়া যায়, রূপান্তরীকরণ বা পরীক্ষাকরণ করার পরে ঠিক 5 কেজি আমি উৎপাদিত দ্রব্য পাব। অর্থাৎ যে শিল্পের যে কাঁচামাল, শিল্প দ্রব্য উৎপাদন করার পরেও কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যের ওজনের পার্থক্য ঘটায় না, সেই কাঁচামালটা হলো বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল। যেমন কার্পাস তুলো, যতটা তুমি কাঁচামাল ব্যবহার করবে ঠিক ততটাই কাপড় উৎপাদন হবে বা সুতো উৎপন্ন হবে। অনুরূপভাবে আমি অন্যদিকে যাই, অশুদ্ধ কাঁচামাল অর্থাৎ যখন কাঁচামাল রূপান্তরিত বা পরিবর্তিত করার পর কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যের মধ্যে ওজনের পার্থক্য হয়, তখন তাকে বলা হয় অশুদ্ধ শ্রেণীর কাঁচামাল। যেমন লোহা ইস্পাত শিল্পে যতটা লোহা প্রথমে রূপান্তরিত করার জন্য বা পরিবর্তিত করার জন্য নিয়ে যাওয়া হয়, সেই আকরিক থেকে উৎপাদিত দ্রব্য ওজন, কাঁচামালের ওজন আর বা আকরিকের ওজন আর দ্রব্য পরিবর্তিত রূপান্তরিত হয়ে শিল্পদ্রব্যে রূপান্তরিত হয় যখন, তখন তার ওজন, দুইয়ের ওজনের পার্থক্য হয়। ওই জন্য এটাকে অশুদ্ধ শ্রেণীর কাঁচামাল বলা হয়। অর্থাৎ যখন উৎপাদিত দ্রব্য ও কাঁচামালের মধ্যে ওজনের পার্থক্য হয় তখন তাকে বলা হয় অশুদ্ধ শ্রেণীর কাঁচামাল। বিদ্যুৎ। যে কোনো শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে শক্তি হিসেবে বিদ্যুতের প্রয়োজন। বিদ্যুৎ না হলে যন্ত্র অচল হয়ে যাবে এবং উৎপাদন বন্ধ হয়ে যাবে। সুতরাং
শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য অন্যতম একটা শর্ত হলো বিদ্যুৎ, জমির সহজলভ্যতা, শিল্প গড়ে তোলার জন্যে একটি শিল্পের ক্ষেত্রে অনেক জমির প্রয়োজন হয়। সুতরাং শিল্প গড়ে তোলার ক্ষেত্রে জমি সহজলভ্যতা একান্ত প্রয়োজন এবং অবশ্যই জমিটা বসতি অঞ্চল থেকে একটু দূরে হবে। কারণ শিল্পদ্রব্য উৎপাদন করার সময় শিল্প কলকারখানা থেকে যে বিষাক্ত ধোঁয়া উৎপাদিত হয় বা অন্যান্য তরল হোক, গ্যাসি হোক বা কঠিন হোক বিষাক্ত পদার্থ উৎপাদিত হয়, সেগুলো জনবসতি থেকে ক্ষতি করে। তাই সহজলভ্য জমি অথচ জনবসতি এলাকা থেকে দূরে হওয়া প্রয়োজন। জলের যোগান, যে কোনো শিল্পের ক্ষেত্রে জলের যোগান অপরিহার্য। জল কেবলমাত্র শিল্প বা কারখানাতে লাগে তা নয়, শিল্প বা কারখানাতে কর্মরত শ্রমিকের বিভিন্ন কাজে প্রয়োজন হয়। সুতরাং জল ছাড়া শিল্প গড়ে উঠতে পারে না। পরিবহন ব্যবস্থা, শিল্প গড়ে তোলার ক্ষেত্রে পরিবহন ব্যবস্থা যথেষ্ট ভালো হওয়া প্রয়োজন। কারণ রেলপথ, সড়কপথ, জলপথ বা অন্যান্য যোগাযোগ মাধ্যম যথেষ্ট উন্নত থাকা প্রয়োজন। কারণ শিল্পজাত দ্রব্য রপ্তানি ও শিল্পের প্রয়োজনীয় দ্রব্য আমদানির জন্যে যোগাযোগ ব্যবস্থা আধুনিকরণ খুবই প্রয়োজন বা উন্নত যোগাযোগ ব্যবস্থা খুবই প্রয়োজন। সুস্থির পরিবেশ, অর্থাৎ সেখানে যেন যুদ্ধ, শিল্প যেখানে গড়ে উঠবে সেখানে যুদ্ধ, দাঙ্গা বা রাজনৈতিক অস্থির পরিবেশ না থাকে। যদি রাজনৈতিক অস্থির পরিবেশ, মালিক শ্রমিক অসন্তোষ, যুদ্ধ, দাঙ্গা ইত্যাদি থাকে, সেখানে শিল্প গড়ে উঠতে পারে না। সুতরাং শিল্প গড়ে তোলার ক্ষেত্রে সুস্থির পরিবেশের প্রয়োজন। শ্রমিক, শিল্পে কাজ করার জন্যে দক্ষ সুলভ শ্রমিকের প্রয়োজন। দক্ষ সুলভ শ্রমিকের প্রয়োজন, যাতে শিল্পের বিভিন্ন উৎপাদনমুখী কাজে সহজে শ্রমিকের সরবরাহ পাওয়া যায়। সরকারি সহযোগিতা, অবশ্যই যে কোনো শিল্প গড়ে তোলার ক্ষেত্রে সরকারি সহযোগিতা প্রয়োজন। যেমন সরকারি সহযোগিতা, আর্থিক ঋণদান বা বিভিন্ন করমুক্ত বা শুল্ক কমিয়ে দেওয়া ইত্যাদি কারণে সহজে শিল্প গড়ে উঠতে পারে বা প্রভাব বিস্তার করতে পারে এবং সেই শিল্পে যত দ্রুত বিকাশ হবে তত কর্মের বিকাশ হবে। মানুষের কর্মের যোগান তত বাড়বে, ফলে দেশের শ্রীবৃদ্ধি বা আর্থিক বৃদ্ধি হতে পারে। চাহিদা, উৎপাদিত দ্রব্যের অবশ্যই চাহিদা থাকতে হবে। চাহিদা না থাকলে শিল্পজাত দ্রব্য উৎপাদন করার পর সেগুলো নষ্ট হবে এবং সেই কলকারখানা বন্ধ হয়ে যেতে পারে ইত্যাদি কারণে শিল্পর গড়ে উঠতে পারে। এছাড়া বন্দর, রেলপথ, সড়কপথ ইত্যাদি প্রয়োজন, যার মাধ্যমে শিল্পজাত দ্রব্য রপ্তানি ও প্রয়োজনীয় দ্রব্য আমদানি করা যেতে পারে। পরবর্তী ক্লাসে আমরা
লৌহ ইস্পাত শিল্পটা আলোচনা করতে থাকবো। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।